সেই কিতাবের যতটুকু সম্ভব আজকের তাফসীর আপনাদের সামনে করা হবে। প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমানের উচিত কয়েক ঘন্টার জন্য দুনিয়াবি কাজকাম ত্যাগ করে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য আসা। এটা প্রত্যেক মুসলমানের ঈমানি নৈতিক দায়িত্ব। তা আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা আসছেন রাস্তায় এবং মাঠের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, সবাই যদি এসে বসে যান তাহলে মাহফিল দেখতে সুন্দর লাগবে। আমিও কিছু কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান উনজিলা ইলাইহিল কুরআন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবিল হুজ্জতি ওয়াল বুরহান ওয়া আলা وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجورين برامد جان نعلم ترحم يا رسول الله ترحم صلاة عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি 2025-এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক এজ এ চৌধুরী স্কুল মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল 2025-এর মহতরম সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী সাহেব কিবলা, সাবেক অধ্যক্ষ জামিয়া মদিয়া সুন্নিয়া, এতক্ষণ যাবৎ সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন সূরাতুল কাউসার, কুরআন মাজিদ ফুরকানি হামিদের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে যে সূরাটা দেখতে আকারে ছোট, অর্থ তাফসীর কিন্তু একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে সেন্টেন্স, বাক্য ছোট, অর্থ কিন্তু ব্যাপক। অতএব এরপরে উনি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে খুবই মূল্যবান তাফসীর পেশ করলেন। মুজাহিদে মিল্লাত, আমার অত্যন্ত মোহাব্বতের ব্যক্তিত্ব আল্লামা শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা দামাত বরকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস জামিয়া মদিয়া সুন্নিয়া। এখানে এতগুলো উলামা আজকের মাহফিলে তশরিফ আনবেন, তাফসীর পেশ করবেন। আমি বাই সিরিয়াল সবার নাম বলতে গেলে ফজর আযান হবে। আমি প্রত্যেকের নাম বলছি না বিদায় দুঃখ প্রকাশ করছি, কিন্তু বিশেষ করে আমার আজিজ ছোট ভাই সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি জিদা মসদ, দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আমি তার কথা ফেলতে পারি নাই। ছোট ভাই যারা আমাদের ভবিষ্যৎ, আমরা এখন বয়সের দিক দিয়ে বয়স ভারী, অসুস্থ শরীর, এরপরও তাদের কথা ফেলতে পারি নাই। আসলাম, ওয়াদাটা রক্ষা করব। আমার আম্মিজান খুবই অসুস্থ, আপনাদের থেকে একটু দোয়া নেব। অনেক মানুষ দোয়া চেয়েছেন, অন্তর খুলে একটু দোয়া করবেন। আল্লাহ যেন এই তাফসীরুল কুরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের দোয়া দরখাস্ত যেন আল্লাহ কবুল করেন। আমিও বেশিক্ষণ দেরি করব না। তাফসীর এটা একটা ব্যাপক সাবজেক্ট। আজকে তাফসীরের নামে কোরআনে পাকের তাফসীরের অবমাননা করা হচ্ছে।
যাদেরকে আমরা মুফাসসির কোরআন হিসেবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসির কোরআন হিসেবে মানুষের কাছে আমরা প্রকাশ করতে চাচ্ছি, এদের কাছে তাফসীর ডিপার্টমেন্টে কোন কোন কিতাব পড়ানো হয় আমার মনে হয় এগুলো জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। এটা তাফসীরে কোরআনের অবমাননা। এই দেশের মানুষ সাদা সিধা মানুষ, আমরা মুসলমান। রাজনৈতিকভাবে আপনি যে দল করেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকে আপনার রক্তের মধ্যে আমার দয়াল নবীর প্রেমার ভালোবাসা অবশ্যই থাকবে, কোরআনে পাকের মুহাব্বত অবশ্যই থাকবে। আজকে অনেক সরল পান মুসলমান প্রতারিত হচ্ছে, যেখানে ডাইরেক্ট আমার রাসূল বলছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার। শাইখুল হাদিস যারা মুহাদ্দিসিন বড় বড় জিজ্ঞাসা করবেন এই হাদিসটা আছে কিনা। আমার নবী বলেন যেই ব্যক্তি মন গড়া কোরআনের তাফসীর করবে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের তাফসীর করবে তাদের মন গড়া, যেই তাফসীরের সাথে কোরআনের তাফসীরের কোনো মিল নেই, যেই তাফসীরের সাথে রাসূল পাক ইসলামের হাদিসের সাথে কোনো মিল নেই, এটা একটা মন গড়া তাফসীর। আমার দয়াল নবী বলছেন ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? অত্যন্ত সতর্ক। কিন্তু এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামকে নিয়ে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন, এরপরও কোরআন পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ে এই আয়াতের তাফসীর পেশ করার চেষ্টা করব। আপনারা আন্তরিকতা নিয়ে বসবেন, বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে বসবেন, আল্লাহর কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আমি আরো একটু সহযোগিতা বেশি কামনা করব, আওয়াজটা একটু বাড়িয়ে বললে ভালো লাগবে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আল্লাহ পাক সবাইকে কোরআন মাজিদ পড়ার বুঝার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন বলুন। আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটা হাদিস বলবো। এই যে আপনারা আজকে তাফসীরুল মাহফিলের মধ্যে আসছেন, সবাই তালেবে ইলম হয়ে গেলেন। আমরা সবাই কি হয়ে গেলাম? তালেবে ইলম হয়ে গেলাম। তালেবে ইলম হতে পারলে তাদের মর্যাদা কত বড়। আমার মুখে মুখে কয়েকটা হাদিস শরীফ পড়বেন। ক্বালা, মনোযোগ আছে নাকি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা
তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। কষ্ট হলো? মাশাআল্লাহ, আজকের আমি ছোট ভাই অধ্যক্ষ হাসান তশরিফ আনছেন সাহেব, মারহাবা। ইনশাআল্লাহ উনি আমার পরক্ষণে করতে ইয়ে করবেন। আজকে তো আর নেই না, যাই হোক, কি আপনাদের ভালো লাগতেছে? সুন্দর ভালোভাবে কোরআন হাদিসের আলোচনা শুনুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, কোরআনে পাকের তাফসীর শোনার উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা কোন স্কুল? জি, এজ এ চৌধুরী স্কুল মাঠে আসছেন। এটা ফটিয়ার রাস্তা দিয়ে আসেন নাই। আমার নবীর হাদিস মোতাবেক আপনারা জান্নাতের রাস্তা ধরে আসছেন। বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠায় দেখাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আমার নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে। আমার যুক্তির মধ্যে আসুক কিংবা নাই আসুক, আমার নবী বললে তো আমরা কি করলাম? বিশ্বাস করলাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করা যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তা নাম সুন্দর, সিরাতে মুস্তাকিম। আফার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক সরল পথ, সোজা পথ, তবে কঠিন পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠে গিয়ে প্রাণ দিয়ে ফেলছেন। এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনার টাকা যাবে, পয়সা যাবে, জায়গা যাবে, জমি যাবে, প্রাণ যাবে। এই রাস্তা দিয়ে চলা সহজ, এই রাস্তা দিয়ে চলা কঠিন, কিন্তু আমার আল্লাহ দয়া করে যার জন্য সহজ করে দে, তার জন্য এই রাস্তা দিয়ে গিয়ে টাকা দেওয়া, জায়গা দেওয়া, জমিন দেওয়া, এমনকি দ্বীনের জন্য জান উৎসর্গ করা একেবারে সহজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আলা হযরত, আমি তো পারতেছি না, হাসান বলবে। আমরা এখন বয়স্ক মানুষ। आने दया दूध अब तू तुम्हारी जानिबी आने दया डूबो दो अब तू तुम्हारी जानिबी कश्ती तुम्हें पे छोड़ी कश्ती तुम्हें लंगर उठा दिए
है उनकी महक বলছে বাবা আমরা মদিনার যাত্রী। কথা বলছেন দেখেন আমরা কোন যাত্রী? এই যে তাফসীরুল কোরআন, এই কোরআন তো আল্লাহ আমার নবীর উপর নাযিল করেছেন। সেই তাফসীরুল কোরআন মাহফিল মানে আমরা আমাদের যাত্রা কোন দিকে? আর আমাদের যাত্রা কোন দিকে? আমাদের যাত্রা কিন্তু মদিনার দিকে। যাওয়া লাগবে। কথা বলছেন এখানে যাওয়া লাগবে। আপনি রাশিয়ায় যান, আমেরিকায় যান, সারা পৃথিবী ঘুরতে থাকেন, কিছুক্ষণ ইহুদিদের পিছনে, কিছুক্ষণ নসারাদের পিছনে, আপনি পাগলের মতো যেখানে ঘুরতে থাকেন মনে রাখবেন আসতে হবে দরবারে মুস্তাফা। কোথায় আসতে হবে? আমার নবীর দরবারে আসতে হবে। নবীর দরবার আসলে কি আপনার না খুশি না বেজার? তাহলে আরেকটা হাদিস পড়ুন। ক্বালা, আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার আওয়াজ করতে কষ্ট হচ্ছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আমার দয়াল নবী বলেন উম্মত ঈমান ঈমান দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ঈমানের গতি কিন্তু মদিনার দিকে। কথা বলছেন না কেন? ঈমানের গতি কোন দিকে? ঈমানের গতি কিন্তু মদিনার দিকে। এই হাদিসটা কিন্তু কিয়ামতের পূর্বের ঘটনা না। আমার ভাইয়েরা, যখন দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হয়ে সারা পৃথিবী সে বিচরণ করবে, অনেক মানুষকে সে বেঈমান করবে, আল্লাহ তাকে অনেক শক্তি দেবে। এই গোটা পৃথিবী ভ্রমণ করবে, লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করবে। ওই বিপদ, ওই মুসিবতের সময় আমরা যারা মুমিন, আমাদের আসল সম্পদ জায়গা নয়, আমাদের আসল সম্পদ জমিন নয়, আমাদের আসল সম্পদ বিল্ডিং নয়। ঈমানদার মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। ঈমানের উপর থাকতে হবে, ঈমান নিয়ে কবরস্থানে যেতে হবে। যদি ঈমানের উপর থাকতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতের মুক্তি কিন্তু নিশ্চিত। বিরক্ত হচ্ছেন বোধহয়? দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হারাম, আরেকটা হলো মদিনার হারাম। একটা মক্কার হারাম, আরেকটা মদিনার হারাম। এই দুই হারামের ভিতর দাজ্জাল জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না। ওই বদরের যুদ্ধের মতো আল্লাহ নূরি জগতের সশস্ত্র বাহিনী ফেরেশতা দুই হারামের সীমানায় দাঁড় করাই দেবে, দাজ্জাল হারামের ভিতর ঢুকতে পারবে না। তার এই দুই হারামটা হলো ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা। এই জন্যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার মুমিন, এরা নিজের ঈমান রক্ষার জন্যে ঘর বাড়ি জায়গা জমিন সব বিসর্জন দিয়ে শুধু নিজের ঈমান রক্ষার জন্যে ওরা রওনা হয়ে যাবে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই ঈমান মদিনার দিকে চলে যাবে। এক তরজমা। দ্বিতীয় নম্বর তরজমা,
ইন্নাল ঈমানান আই ইন্না আহলাল ঈমান, অর্থাৎ সত্যিকার যারা মুমিন এরা কিন্তু ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে নিজের ঈমান রক্ষার জন্যে দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। কিভাবে? যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কারণ সর্পের নিরাপদের জায়গা গর্ত, আর ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাফফারা। এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা আছি, আমরা আমাদের গতি কিন্তু মদিনার দিকে। হুজুর, গতি যদি মদিনার দিকে হয় মক্কা কি বাদ পড়ল? আমার আলা হযরত এর রহস্যটা বলে দিয়েছেন। উনকি তুফাইলে হক নে হজ भी करा दिए, उनकी तुफाइले हक ने हज भी करा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। আমার আলা হযরত বলেন, আমার আসল উদ্দেশ্য আমার দয়াল নবীর দরওয়াজায় হাজিরি দেওয়া। আমার আসল উদ্দেশ্য প্রিয় নবীর দরওয়াজায় হাজিরি দেওয়া। যখন ওখানে গেলাম সেই নবীর উসিলায় মক্কায় মুআজ্জামার হজ আমার নসিব হয়ে গেল। আপনারা খুশি না বেদার? আমাদের যাত্রা কোন দিকে? আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, আমরা নবীর আদর্শ ছাড়া মানুষের কোনো মন গড়া বানানো কোনো আদর্শ আমরা মানি না, মানব না, চলব না। একমত আছেন সবাই? সবাই একমত আছেন? আমার নবী বলেন, তেরে কদমো মে জো হ্যায় গায়র কামু ক্যা দেखे, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, যারা আপনার কলমা পড়েছে, যারা আপনার দরওয়াজায় থাকে, ওরা অফরের মুখ কি দেখবে? কথা বলছেন কেন? যারা নবীর দরওয়াজায় থাকে ওরা অফরের মুখ। কেন? আমার নবীর চেহারার সামনে অন্য মানুষের চেহারাতে চেহারাই না। হে নবী, আপনার দরওয়াজায় যারা থাকবে ওরা অফরের মুখটি দেখবে। যেই চোখে আপনার নূরানি চেহারা দেখেছেন, যেই চোখে আপনার আদর্শ দেখেছেন, যেই চোখে আপনার ভাষা, যেখানে ভাষা শুনেছেন, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার দর্শন, ব্যক্তিগত দর্শন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার দর্শন যেই চোখে দেখেছে, ওই চোখে পৃথিবীর কোন মানুষের দর্শন ওই চোখের মধ্যে স্থান করতে পারবে না, পারবে না, পারবে না। হয়তো বিরক্ত হয়ে গেলেন। আমি প্রথম হাদিস ফেলে আসছি। আমার রসুল বলছেন যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দিন শিক্ষার জন্যে, ধর্ম শিক্ষার জন্যে, তাফসীর শোনার জন্যে, আল্লাহ তার জন্যে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। কি বিরক্ত হয়ে গেছে তারা জানি? তাফসীর মানে বুঝেন, এটা আটলান্টিক মহাসাগর। এবার আমার নবী বলেন, তো আপনারা যারা তাফসীর শোনার জন্য আসলেন আপনাদের মর্যাদা কত বড়। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি,
আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তালেবে এলমদেরকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে তালেবে এলমদের চলার পথে রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়। আপনাদের সম্মান, আমাদের সম্মান কত বড়, এগুলো তো আমরা দেখতেছি না। আপনাদেরকে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছাই আপনাদেরকে সম্মান দিচ্ছেন, আমাদেরকে সম্মান দিচ্ছেন। এতে আমরা খুশি না বেজার? গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর এত বড় বলি, এই মসলাটা জানলেন কিভাবে? শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে নকল করছেন। আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কোরআন নবীর হাদিস বুকে নিয়ে বের হলাম ঘর থেকে, মাদ্রাসায় যাব। আমি আব্দুল কাদের কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার ডানে বামে অসংখ্য নূরি জগতের ফেরেশতা। ওই যে ফেরেশতার কথা বললাম না, আমার গৌসে পাক 10 বছর বয়সে খুফালের চোখে সে ফেরেশতাগুলো দেখছে। আমার গৌসে পাক বলেন, ফেরেশতারা আমার সঙ্গে সঙ্গে আমাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা ছিল ওরা তো ক্লাসে বসা ছিল। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, আরে তোমরা এখনো বসে থাকবা? আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমরা সেই তাফসীরের কোরআন মাহফিলের মধ্যে এসেছি। এই তাফসীর শুনতে পারলে, তালেবে ইলম হতে পারলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা নকল করেছেন। কি বলে, আল্লাহ যদি কোনো বান্দাকে সকালবেলায় অন্তরের মধ্যে ইলহাম করে যে তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, সবাই শুনেন, যারা দাঁড়িয়ে আছেন না আপনারাও শুনেন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আল্লাহ যদি কোনো মানুষের অন্তরে ইলহাম করে এই বান্দা সন্ধ্যাবেলায় তুমি মারা যাবে, আমাকে ইলহাম করলেন আল্লাহ সকালবেলায়, আমি মারা যাব সন্ধ্যাবেলায়, এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? এবার বুঝে আসবে জিনিসটা। আল্লাহ আমাকে সকালবেলায় ইলহাম করে জানিয়ে দিলেন তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, এখন আমি কোন কাজটা করব? আরে সন্ধ্যা হতে সন্ধ্যার সময় প্রাণ কব্জ হয়ে যাবে, আমি কোন কাজ করব? ও বিশ্বের মুসলমান, তোমরা কোরআন সুন্নাহ নিয়ে কোরআন সুন্নাহর তালিমের জন্য বসে যাও, কোরআন তেলাওয়াতের জন্য বসে যাও, আমার নবীর হাদিস পড়ার জন্য বসে যাও। কারণ আমার নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি ইলম তলব করতে গিয়ে মাঝপথে যদি মারা যায় সে শহীদ। সে কি হবে? শহীদ হবে। আমার ভাইয়েরা, এই কোরআনের তাফসীর, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন, এটা যে কত বড় নিয়ামত। এই মসলাগুলো যদি আমরা জানতাম, আমাদের ছেলে মেয়েরা কোনোদিন মাদ্রাসা ফেলে অন্য কোনো স্কুলে যেখানে কোরআনও নাই, হাদিসও নাই, ফিকহও নাই, ফতোয়াও নাই, আমরা সেখানে কোনোদিন যেতাম না। এমন কোরআন আমরা পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। আমি শুধুমাত্র আপনাদেরকে ভূমিকার মতো কথা বলছি। আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছি কিনা? আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো? এই তো বলো হুজুর, আমি তো নিয়োগ করেছি ছেলেকে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল আছে। তো স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে
কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? সেই স্কুলের শরীফ আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। প্রাণ ইসলামী ভাইয়েরা, এটা বিরাট ইহুদি নাসারা চক্রান্ত। এই দেশে ব্রিটিশ এসে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, এমন রূপ আমাদের ভিতর ঢুকাই দিয়েছে। এরা আমাদের দেশ থেকে চলে গেলেও এখন কাজ করতেছে তাদের বিধিবিধানগুলো। এরা মুসলমানের জাতীয় শিক্ষা ছিল কোরআন সুন্নাহ। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জাতীয় শিক্ষা কি? কোরআন সুন্নাহ। বিধর্মীরা জানে যে মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর বাইরে মুসলমান যাবে না। এই মুসলমানকে কাবু করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য এরা সুকৌশলে বলে মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে, মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। ওরা এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষকে হাত করে এক একজনকে এক এক ধরনের টাইটেল দিয়েছেন, বলে কোরআন সুন্নাহ শিক্ষা। এগুলো আধুনিক শিক্ষা না, এগুলো দেশ কোনোদিন উন্নতির দিকে যাবে না। নতুন আধুনিক শিক্ষা লাগবে, বিজ্ঞান লাগবে, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, অনেক উন্নত। এগুলো বিজ্ঞান লাগবে, বিজ্ঞান লাগবে। বিজ্ঞান তুমি বুঝো? কোরআন আসছে, বিজ্ঞান আসছে। এই কোরআন না আসলে পৃথিবীর মানুষ বিজ্ঞান কখনো বুঝতো না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছো, শিক্ষিত ভাইয়েরা আছেন, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুর ইসলাম, বইয়ের নাম কি বললাম? বিজ্ঞান না কোরআন, এটা বইয়ের নাম। এই সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখতেছেন বিজ্ঞান না কোরআন। আজকে আমার হাতে সময় নেই, আমি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কোন আয়াতে কোন সমাজ বিজ্ঞান, কোন রাষ্ট্রবিজ্ঞান, এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইয়ে দিতাম। যতদিন এই কোরআন সুন্নাহ মুসলমানের বুকে ছিল, বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। যেই তারিখ থেকে মুসলমান, দেখেন কি সুন্দর, এটা জাতীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা। যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, সেই কৌশলে মুসলমানের অনেক ছেলে মেয়েরা চলে গেল কোথায়? স্কুলে। কিন্তু স্কুলের মধ্যে কোরআন শরীফ আছে, স্কুলের মধ্যে হাদিস শরীফ আছে। এই সিস্টেমে অধিকাংশ মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরাই নেওয়ার কারণে এই মুসলমানদেরকে ইহুদি নাসারা গোলাম বানানো তাদের পক্ষে সম্ভব হয়েছে। ঠিক না ভাইরা আমার? আপনাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে জাতিকে আহ্বান জানাবো, আসুন আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা করে কোরআন সুন্নাহর দিকে আমরা ফিরে আসব। আমি নিজে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করব। আপনারা রাজি আছেন তো? তাহলে তাফসীর মাহফিল কাজে আসবে। কয়টা বাজে এখন? আসুন এখন আমাকে একটু পানি খাবেন, 8-10 মিনিট করতে জন্য। জি আচ্ছা, কষ্ট হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর আসতেছি মাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, রসুল যখন তোমাদেরকে, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে, লিমা তাফসীর হলো আই ইলা মা,
এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যেই কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তোমরা সাথে সাথে উত্তর দাও। বুঝেন নেই? হে মুমিন, এটা আল্লাহর কানুন। হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্মগুলো তোমাদেরকে সত্যিকারের কি দিবে, জীবন দেবে। এরা বুঝতেছে না, কথা বুঝতেছে না, তো এই জন্য ওরা রিপ্লাই দিচ্ছে না। আল্লাহ এবং রসুল যে কাজের দিকে আমাদেরকে ডাকবে, সত্যি ওই কাজগুলো আমাদেরকে সত্যিকারের জীবন দেবে। যেমন তোমরা আমানু, আমিনু, তোমরা ঈমান আনো, তাহলে ঈমানের ভিতরে আমাদের সত্যিকারের জীবন নিহিত। কথা বলছেন না কেন? ও আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তাহলে বুঝতে হবে নামাজ একামতে সালাতের ভিতরে আমার সত্যিকারের জীবন নিহিত। এক কথায় কোরআন সুন্নাহর ভিতরেই আমাদের জীবন সত্যিকারের জীবন নিহিত। তা আমি এই গভীরে যাচ্ছি না, আপনাদের সেই ব্রেনও নেই, যেগুলো বুঝবেন আপনি সেটা। এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, সাথে সাথে কি দাও? আর জুড়ে সবাই আওয়াজ দিয়ে। নির্দেশ কার? আল্লাহ। হে মুমিন বান্দা, যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করবে, তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? আর জোরে বলো না, কি দাও? সাড়া দাও। কি বুঝে আসতেছে? একটু কষ্ট হবে। আমার আশ্চর্য লাগলো, আগে আমাদের মুরব্বীরা বলতেন যে আমাদের দেশে ইসলামের নামে অনেক ইসলামী দল আছে। কথা বলছে না কেন? কিন্তু আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই আয়াতের তাফসীরটা করবেন, যে আয়াতের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদার কথা আছে। তো ইসলামের নামে অনেক মুসলমান আছে যারা আমার নবীর সম্মান মর্যাদাকে সহ্য করতে, এটা প্র্যাকটিক্যাল দেখলাম এই আয়াতের তাফসীরে গিয়ে। এই আয়াতের তাফসীরে গিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখলাম। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আজকে অনেক ছেলেরা প্রতারিত হচ্ছে। এই আয়াতের তাফসীর একটা দেখাই দেব। এই আয়াতের তাফসীর, যে আয়াত থেকে রাসূল পাক সাল্লামের সম্মানের মর্যাদা প্রমাণিত হবে, এই আয়াতের ওরা কোনো তাফসীর ধরে, টিকা ধরে না। কথা বলছে না কেন? আর যেখানে নবিয়ে উম্মি, আমার নবীকে উম্মি বলা হলো, দেখবেন যে সেই আয়াতের মধ্যে এরা অন্তর খুলে এমন এমন টিকা লাগছে, এমন এমন টিকা লাগছে শুধু নবীকে নিরক্ষর বলার জন্যে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে কি বলার জন্যে? আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, যে আয়াত থেকে রাসূল পাক সাল্লামের সম্মান মর্যাদা পাওয়া যায়, ওরা ওই আয়াতের তাফসীর করে না, ওরা ওই আয়াতের টিকা ধরে না। যেমন এই আয়াতের টিকা ওরা ধরে নাই। তারপর আমি ওরা না ধরলেও আপনি কি বুখারী শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি মুসলিম শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি তিরমিজি শরীফ বাদ দিতে পারবেন? এবার আসুন, আমি তাড়াতাড়ি, সময় কম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? আপনারা আমার দিকে নাই কিন্তু, ওই মেহমানের যে বেগুনি কেবিরে গিয়ে যদি আমি তো বললাম মাত্র আর 10 মিনিট। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? সবাই আমার দিকে আছেন? মিথ্যা বলবেন না। আমি দেখতেছি কে আমার দিকে আছেন, কেউ ওইদিকে দেখছে, আমি সব দেখতেছি। আমি কিন্তু একটা আটলান্টিক মহাসাগরকে একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করব। আল্লাহর কানুন হলো, আল্লাহ এবং রসুল তোমাকে আমাকে যখন ডাকবে, তখন কি করতে হবে?
এটা বুঝে আসছে তো? সমস্যা অনেক, বেয়াদবি মাফ করবেন। আমি দুটো সমস্যার কথা তুলে ধরছি। রসুল ধরে নেন, রসুল আমাকে ডাক দিলেন, আমি বারবার বেয়াদবি মাফ চেয়ে নিচ্ছি। তখন আমি ধরেন আমি আমার ওয়াইফের সাথে সহবাস করছি, তখন আমি কি করব? কোরআন বোঝা এত সহজ মনে করিয়েন না, কারণ স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, আমি বেয়াদবি মাফ চাচ্ছি, তোমরা ছেলেরা রং বুঝবা না। স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর তরবারি চালালো দুনিয়ার কোনো কি থাকে না, খবর থাকে না, এমন একটা বিষয়। হ্যাঁ, নবী আমাকে ডাক দিলেন, এখন আমি কি করব? আল্লাহ তো কানুন করেছেন, যখন আল্লাহ আল্লাহ রসুল ডাকবে তখন কি দেব। এখন আমি কি করব? তা আমি কি করব আমার থেকে বলবো না। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব শরহে সুনানে মাআনিল আসার, এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারের একটা হাদিস। সবাই মনোযোগ সহকারে শুনছেন? মনোযোগ আছে? গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না। যে আলাম আমাদের জন্য ফরজ এগুলো তো আমরা শিখি না। আল্লামা আবু জাফর তাহাবি শরহে সুনানে মাআনিল আসারে গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারে হাদিস আনছেন, যেটা সংক্ষেপে বলবো। আমার নবীর একজন সাহাবা স্ত্রীর সহবাস করছেন, আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। নবী ডাক দিলেন, এই লোকটা যে স্ত্রীর সহবাস করছেন আমার নবী জানে না? কথা বলছেন না কেন? আল্লাহ নবীদেরকে গায়বে ইলম দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে কি দান করেছেন? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ আমার প্রিয় রাসূলকে কি দান করেছেন? গায়বে ইলম দান করেছেন। আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই, আল্লাহ তো দিয়েছেন। আমার নবী জানে না ওই সাহাবা কোন অবস্থায় আছে? আমার নবী ডাক দিলেন, নবী কোরআন শরীফের তাফসীর শিখাচ্ছেন, প্র্যাকটিক্যাল তাফসীর শিখাচ্ছেন, আল্লাহর কোরআনের উপর কিভাবে অনুশীলন করতে হবে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন। আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। তো ওই সাহাবার কানে যখন আমার দয়াল নবীর আওয়াজ যখন চলে গেল, ওই সাহাবা এরা তো জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। আমার নবীর সাউন্ড, আমার নবীর আওয়াজ মুহূর্তের মধ্যে সাহাবার কানে চলে গেল। এখানে বয়স্ক মানুষ, ক্ষমা চাচ্ছি, বেয়াদবি মাফ করবেন। ওই সাহাবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল, ইয়া ফুলান, তো আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তরে দাও। এই সাহাবা পড়লেন বিরাট বিপদে। একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা, আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা। কিন্তু মোমেন কাকে বলে? মোমেন বলে যেই নারী পুরুষ, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার আপনার যত আপনজন আছে, সবচেয়ে যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মোমেন। দেখেন মনোযোগ, ওই সাহাবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল, ইয়া ফুলান, আমি আবার বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই সাহাবা নিজের কাফরটা এভাবে চিপে ধরে স্ত্রীকে ওখানে ফেলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে আসলো। শুনেন তাফসীর, কোরআন পাকের তাফসীর শুনেন। ওই সাহাবা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাফরটা এভাবে চিপে ধরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বেরিয়ে আসলো। চোখের দৃষ্টি নিচের দেখে আমার নবী জানে না এসে আবার কোন অবস্থা থেকে আসছে। তা আমার নবী কি বললেন? লাআল্লানা আজাল্লাকা, এসে হাবা সম্ভবত আমি তোমাকে
তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। ক্বালা নাম, উত্তর দিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ার মধ্যে পড়েছি। এবার আমার নবী নির্দেশ দিলেন, সাহাবারে যাও গোসল করে আসো। মনোযোগ আছে? মোটেও নাই। এই হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য একটা মশলা বের করে দিলেন। আচ্ছা তোরা কে ছয়টা লাগবে যে কে সাইয়ের ও সুরে ভালো, তারপর আমি ওয়াজ করছি। তুমি এই খেলার উপযুক্ত মানুষ না। আমি তুমি মানি, ছেলেদেরকে বলছি, মুরব্বীদেরকে কিভাবে বলবো, ছেলেদেরকে বলছি। আমি কোরআন হাদিস বোঝাচ্ছি, আপনার ওদিকে দেখছেন কেন? আমার ইমাম আবু জাফর তাহাবি এ হাদিস থেকে আমাদের জন্য মশলা বের করে দিল। স্বামী স্ত্রী যদি মিলন করে, বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কারণ এই সাহাবাত স্ত্রী সহবাস করছিল, নবীর ডাকে চলে আসলো, তো নবী তো জিজ্ঞাসা করে নাই তোমার থেকে কি বীর্যু বের হয়েছে। এই যে প্রশ্ন করা ছাড়াই নবী ওনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বীর্যু বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কি বিরক্ত হচ্ছেন? এবার আসুন, সবচেয়ে যেটা কঠিন আমার ভাইয়েরা, ধরে নেন আমি নামাজ পড়তেছি, আল্লাহর কানুন হলো আল্লাহর রসুল যখন ডাক দেবে, আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন কি দাও? উত্তর দাও। একজন আমি নামাজে আমি কি করব? এবার এখানে দুটো হাদিস বলবো, একটা বুখারী শরীফের আর একটা তিরমিজি শরীফের। এই আয়াতের তাফসীরে আমার আশ্চর্য লাগলো, এই আয়াতের তাফসীরের উপর এতগুলো সহিহ সহিহ হাদিস থাকতে ওই ইসলামী দলের নাম দিয়ে একটা টিকা পর্যন্ত কিভাবে ধরলো না? স্পষ্ট হয়ে গেল এরা রসুলের সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারে না। কিন্তু যেখানে নবীর উম্মত বলা হচ্ছে, একেবারে তো এর বাবা একেও প্রাণ খুলে ওখানে অনেক টিকা লাগছে। এই আয়াতের মধ্যে আমি ডাইরেক্ট বলছি, যারা জামাত ইসলাম করেন, আপনাদের বড় লিডার আবুল আলা মওদুদি তফহিমুল কোরআনে এই আয়াতের একটা টিকা ধরল না কেন? এটা আমার প্রশ্ন। দ্বিতীয় নম্বর, কওমি লাইনের যারা আছেন, আপনাদের আশরাফ আলী থানভী, আপনাদের পাকিস্তানের মুফতি শফি, ওনার মারিফুল কোরআন, বায়ানুল কোরআন সহ যেগুলো তাফসীর আছে, তরজমা আছে, এই আয়াতের টিকা ধরল না কেন? তাহলে বোঝা গেল আপনারা নবীর সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারেন না। আমি এগুলার নাম ধরে বলে দিলাম সতর্কতার জন্য। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু তাদের লিডাররা কোথায় কোথায় কি করছে এগুলো তো এরা দেখেও নাই, পড়েও নাই। এর জন্য আমি আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে হেদায়েতের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার নবী আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه। আপনাদেরকে পড়াচ্ছি না, দেরি হয়ে যাবে। হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা নবীর একজন প্রিয় সাহাবা, উনি বলেন আমি মসজিদে নামাজ পড়ছিলাম। আমি মসজিদে, কোন মসজিদ হাদিসের মধ্যে নাম উল্লেখ নাই। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এবং ফাতুল বারিতে এই হাদিসের ব্যাখ্যা লিখছেন মসজিদে নববী। অর্থাৎ আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে নামাজ পড়তেছিলেন। আমার নবী ডাক দিলেন, ইয়া আবা সাঈদ ইবনুল মুআল্লা। সবাই শিক্ষিত লোক, আমি দেখতেছি একজন লোক নামাজ পড়তেছে, আমি ডাকবো? আমার নবী ডাকলেন কেন? নবী তালিম দিচ্ছেন
নবী ডাকলে নামাজের ভিতর থেকেও উত্তর দিতে হবে। এটা হলো আজমতে মুস্তাফা, এটা শানে মুস্তাফা। আমার নবী প্র্যাকটিক্যাল তাফসীর শিখাচ্ছেন। আমার ভাইয়েরা, ইয়া আবা সাঈদ ইবনুল মুআল্লা, আমার নবী কয়েকবার ডাকলেন, কিন্তু আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন আমি নামাজে থাকার কারণে আমি নবীর ডাকে উত্তর দিলাম না। আমার নবী আমার উত্তর না পেয়ে হুজরা শরীফে চলে গেল। আমি তাড়াহুড়া করে নামাজ শেষ করে নবীর হুজরায় গেলাম। যাওয়ার সাথে নবী আমাকে প্রশ্ন করলো, এ আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি নবী যখন তোমাকে ডাকলাম মা মানাকা, সবাই নোট করেন, বুখারীর সাথে মিলাবেন, তিরমিজির সাথে মিলাবেন। নবী বলছেন মা মানাকা আল্লাহ তুজিবানি ইসদাউতুকা। আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি নবী যখন তোমাকে ডাকলাম আমার ডাকে উত্তর দিকে তোমাকে কে নিষেধ করলো? বলে ইয়া রাসূলুল্লাহ কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, আমার নামাজ। ও নামাজে থাকার কারণে উত্তর দাও নাই? তো আল্লাহ নবী প্রশ্ন করলেন আওয়ালাম তাজিদ ফিমা ইউহালাইয়া, আমি নবীর উপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের মধ্যে এই আয়াত পাও নাই? হে মুমিন বান্দা, আল্লাহ এবং রাসূল যখন ডাকবে তখন উত্তর দাও, তুমি এই আয়াতটা পাও নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেয়েছি, কিন্তু নবী ডাক দিলে নামাজের অবস্থায় পর্যন্ত উত্তর দিতে হবে। নবী গো আমি এটা বুঝি নাই, ওয়ালা আউদ ইনশাআল্লাহ, আমি আগামীতে এই আচরণ করব না। আয়াতের তাফসীর বুঝতেছেন? এবার বুঝাবো। তিরমিজি শরীফ কিতাবুত তাফসীরে এই আয়াতের তাফসীর আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خرج النبي صلى الله عليه وسلم ইলা উবাই ইবনে কাব। আমার নবী আবু হুরায়রা বলেন আমার নবী একদিন হুজরা শরীফ থেকে বের হয়ে ওই উবাই ইবনে কাব যেখানে নামাজ পড়তেছে ওখানে গেলেন। সে নামাজ পড়তেছে, ওখানে গিয়ে নবী বলছেন ইয়া উবাই, দেখেন কি মজার বিষয়, ইয়া উবাই, হে উবাই। উবাই ইবনে কাব নবীর ডাক শুনে এভাবে ফিরলেন, ফিরে মুখে উত্তর দিলেন না। আমার নবী উত্তর না পেয়ে হুজরা শরীফে চলে গেলেন। উবাই ইবনে কাব বলেন উবাই ইবনে কাব বলেন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে নবীর হুজরা শরীফে গেলাম, সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন এ উবাই ইবনে কাব, আমি রাসূল যখন তোমাকে ডাকলাম আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছিলাম। ও তুমি এই জন্যে আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আল্লাহকে কোরআনে এই আয়াত বলেন নাই হে মুমিন বান্দা যখন আল্লাহ আল্লাহ রাসূল ডাক দেবে তখন উত্তর দাও? তুমিও পাও নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এখন কয়টা আয়াত হলো? আর জোরে কয়টা? হাদিস কয়টা হলো? এই হাদিসের ব্যাখ্যায় ওই দেওবন্দ থেকে আহমদ আলী সাহারানপুরের হাসিয়া দেখেন, মেশকাতের হাসিয়া দেখেন। প্রশ্ন হলো নবী ডাক দিলে নামাজের অবস্থায় পর্যন্ত নবীর ডাকে কি দিতে হবে? এখন প্রশ্ন আসবে হুজুর সারা তো দিলাম, আমার নামাজের অবস্থা কি হবে? তো এই আহমদ আলী সাহারানপুর লিখতেছেন দাল্লাল হাদিস আলা আন্না ইজাবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবতিলুস সালাত কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াকতাউহা। এই হাদিস প্রমাণ করে নামাজি বান্দা নামাজ পড়া অবস্থায় নবী ডাক দিলে, নবীর ডাকে উত্তর দিলে নামাজি বান্দার নামাজ বাতিল হবে না। যেমনি ভাবে প্রত্যেক নামাজি নামাজের মধ্যে নবীকে সম্বোধন করে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াকতাউহা। নামাজি নামাজে নবীকে সম্বোধন করে সালাম দিলে যেমনি ভাবে নামাজি বান্দার নামাজ নষ্ট হবে না, নবীর ডাকে উত্তর দিলেও নামাজি বান্দার নামাজ কি হবে না? আর যদি নামাজ বান্দার নামাজ, এবার আপনারা বলুন
নামাজের নবীর তাজিম আসছে কিনা? আর একজন নবীর তাজিম আসছে কিনা? আজকে আমাদের দেশে ইসলামের নামে কি কি লেখছেন জানেন? কিতাবের নাম সারাতে মুস্তাকিম, মূল কিতাব ফার্সি, এটা উর্দু ভাষা অনুবাদ করছে। ওখানে লিখছে ইসি জैसे और बुजुर्गों की खा जनाबी रिसालते माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। নামাজে নবীদ্যান দ্বারা না আসা গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। কেমন লাগলো আপনাদের? আজকে ইসলামের নাম দিয়ে এ দেশের সরলপ্রাণ মুসলমানদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নবীর খেয়াল দেন কে? আরে নবীর খেয়াল দেন না আসলে আমি সালাম কিভাবে দেব? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। যেই নামাজের নবীকে সম্বোধন করে সালাম দিতে হবে, নবীর খেয়াল আসতে হবে কিনা? হাত উঠাই বলতে হবে, নবীর খেয়াল আসতে হবে কিনা? আল্লাহু আকবার। যারা নামাজে নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়াল চেয়ে নিকৃষ্ট বলছে, ইমান আছে? কোন মুসলমান নিজের নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? এগুলোই হলো অনৈক্যের মূল কারণ। আমি অনেকবার বলছি, এই মুহূর্তের মধ্যে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, সমস্ত ইসলামী দলগুলো একটা মঞ্চে আসতে হবে। কিভাবে আসবে? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে আসুন নিরসন করি, সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাও। ঠিক কিনা ভাইয়েরা? আবার ঐক্য চাই, এক হয়ে যাও, এক হয়ে যাও। মুখে বললে হবে না, অনেকের কারণগুলো চিহ্নিত করতে হবে। এটা কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করলেই তো সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাবে। আমি এখনো আশাবাদী। আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমরা এখনো আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা অনেক দিন অনেকের মধ্যে ছিলাম। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা অনেকজন অনেকের মধ্যে ছিলাম। এই গুনাহগার আপ্রাণ চেষ্টা চালিয়ে আমার ভাই সহ আজকে আলহামদুলিল্লাহ সমস্ত সুন্নি জনতা রাশারাশি সংকীর্ণতা পরিহার করে আমরা সবাই এখন একটা মঞ্চে এসেছি। ঠিক কিনা ভাইয়েরা? আপনারা খুশি না বেজার? এখন আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা তা এটা যখন হয়ে গেছে, অন্য ইসলামী দলকে বলবো এখানে তো কোনো আমাদের আদিগত কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু আপনাদের সাথে আমাদের আকিদাগত দ্বন্দ্ব, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিয়ে অপব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব। এরপরে বলছি অনেকের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করুন, একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করুন। এই আহ্বান জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের কামিয়াবি কামনা করে আমি আসলে বেশিক্ষণ এতক্ষণ কথা বলবো আমার ধারণার বাইরে ছিল। আমার ভাই হাসান তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, আমি কখন শেষ করতেছি। আমি আমার বক্তব্য শেষ করে যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, কি আজকের মাহফিল কেমন হলো? আজকের তাফসীর কেমন হলো? এগুলো হলো কোরআন শরীফের তাফসীর। আপনারা পার্থক্য করবেন ইনশাল্লাহ। আমাদের ছেলেরা যারা ইয়ং, আমরা তো এখন বৃদ্ধ হয়ে গেছি, এখানে আমাদের ছেলেরা করবে। আমার ভাই সবাই বসে আছেন, আমার ভাই হাসান রেজা কখন টান দিচ্ছে। আপনারা আমার জন্য আসেন নাই, ওনার জন্য আসছেন। আল্লাহ প্রত্যেকের, আমার ভাই হাসান আজহারি সহ সবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, এলমে বরকত দান করুক। সবার সুস্বাস্থ্য মনে কামনা করছি। আমার রসবিয়া নুরিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া জুনায়েদ, তার আম্মা 2 দিন আগে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ মেয়েটাকে জান্নাত যেন নসিব করে। আমার আম্মি যেন অসুস্থ, কয়েকদিন আগে আমাদের নিজামী সাহেবের বোন আমার ফুফি মৌসানা খাতুন সে কবরস্থানে চলে গেল। এভাবে অনেক নারী পুরুষ কবরস্থানে চলে গেছে। সাথে সাথে ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলমানের জন্য দোয়া করবেন। বর্তমান আরেকটা চক্রান্ত শুরু হয়ে গেল, আবার ফিলিস্তিনের জমিনে যুদ্ধের ফায়তারা চলছে। ঠিক কিনা ভাইয়েরা? আবার আল্লাহ জালেমদের জুলুম থেকে আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ কামিয়াবি দান করুক।
এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা, অনেক প্রবাসী ভাইরাও দেখতেছে, সবার উন্নতি কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। আমরা আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাসেম নুরি মুদাজিলুল আলীকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মান্যবর সভাপতি আল আমিন বাড়িয়া দরবার শরীফ বাহার সিঙ্গারের সম্মানিত সজ্জাদানশীল আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি মুদাজিলুল আলী, উনি আজ দ্বিতীয় অধিবেশনের মান্যবর সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। এরই মধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন সুদূর কুমিল্লা থেকে আগত আপনাদের প্রিয় বক্তা মৌলানা গোলাম রব্বানী কাশেমি মুদাজিলুল আলী, এবং ঢাকা থেকে অলরেডি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফাজলুল হক মুদাজিলুল আলী। আমরা আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব, এশারের নামাজ আমরা মাহফিল শেষ করে উক্ত মাঠে ইনশাআল্লাহ আদায় করব। যেটা আমাদের